বলা হয় গান যতটা না পেশা তার চেয়ে বেশি নেশা। বাস্তবেও যেন তাই। বিশেষ করে চট্টগ্রামের সঙ্গীত জগতের বাস্তবতা কঠিন। শুধু গান গেয়ে জীবিকা নির্বাহ দুরূহ, তাই আয়ের বিকল্প উৎস বা বিকল্প পেশা বেছে নিচ্ছেন বন্দরনগরী শিল্পীরা, যারা মানুষের মনের আনন্দের খোরাক যোগান। তাদের জীবনও সংগ্রামে। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। কৈশোরে বেতার, এরপর টেলিভিশনে মঞ্চে গান গেয়ে শ্রোতাপ্রিয় হন চট্টগ্রামের এই সঙ্গীত শিল্পী আলাউদ্দিন তাহের। এটাকেই পেশা হিসেবে নিলেও নানা সংকটে এখন ভালো নেই এই জগৎ। শুধু গান গেয়ে জীবিকা নির্বাহ করা কঠিন, তাই পাশাপাশি অন্য ব্যবসাও কাজ করছেন বেশিরভাগ শিল্পী। অনুষ্ঠান করে বিভিন্ন শিল্পীরা সংসার চালায়, তারা অন্তত চলতে পারবে। এই অনুষ্ঠানগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেক শিল্পী না খেয়ে মরবে। কিন্তু সাউন্ড সিস্টেমের একটা ব্যবসা আছে ছোট্ট, ওখান থেকে তাও এখন আর আসে না, অনুষ্ঠান কমে গেছে যেহেতু। কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই সুর, এই গান শ্রোতাদের মুগ্ধ করে। শুধু দেশ নয়, দেশের বাইরেও সুনাম কুড়িয়েছেন চট্টগ্রামের এই শিল্পী। ওপার বাংলার সারেগামাপাতে অংশ নিয়ে পেয়েছেন জনপ্রিয়তা। এত অর্জন, ভালোবাসা প্রাপ্তির পরও জীবন সংগ্রামে টিকে থাকতে গানের পাশাপাশি করতে হচ্ছে ব্যবসা। একটা ক্রান্তিকাল চলে আসে দেশের, মানে সংকটময় মুহূর্ত যেটাকে আমরা বলি, সে সময় কিন্তু ওই প্রভাবটা প্রথমেই এসে পড়ে মিউজিকের উপর। তাই এটাকে পেশা হিসাবে নিতে সবাই ভয় পায়। এবং আপনি যে বললেন পরিবার থেকে যে ছেলে ডাক্তার, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিল্পী হবে, সেটা কেউ বলে না। ভিন্ন ধাঁচের মৌলিক ও ফোক গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া এই দুই ভাইও এখন গানের জগতে সরব। টেলিভিশনে, মঞ্চে, কনসার্টে নিয়মিত দর্শক মাতান। পেশার প্রশ্নে তাদের কণ্ঠেও হতাশা। বাদ্যযন্ত্র বিক্রি এবং তা শেখানোই তাদের আয়ের মূল উৎস। মিউজিক্যাল শপটা, ইভেন স্টুডিওর কাজ, ইভেন সামনে আরেকটা চিন্তা ধারণা আছে যে অনলাইন সুপার শপের মতো কিছু একটা করার। তো এই থেকেই আসলে দেওয়া সার্ভাইভ করার জন্য। ওরা এটা শিখতে চায়, ইউকেলেতে আপনার কর্ড ধরে বাজায়, দোতারা স্টাইলে বাজায়। তো দোতারা স্টাইলে আসলে এটার মূলত একটা ভালো লাগে। এটা আমাদের এখানে চট্টগ্রামে ডিসি হিলে আমরা ক্লাস দেই। কেউ মরে টাকার জ্বালায়, কেউ মরে সংসারে। টাকাই যে জগতের সব, অনেক অভিজ্ঞতা আর কষ্ট থেকে শিক্ষা নিয়ে রচিত এই গানটি যেন অনেক শিল্পীর মনের কথা। সত্যি এই দুনিয়ায় টিকে থাকতে হলে টাকা ছাড়ার কোনো বিকল্প নেই। তাই তো তীব্র দুর্জয়ের মতো এমন শিল্পীরা জীবনে টিকে থাকার জন্য খুঁজছেন আয়ের বিকল্প পথ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।